আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে দেখতে ভীষণ সুন্দর আর খেতেও অসম্ভব মজাদার একটি মুচমুচে রসালো পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে যে ঝটপট এত মজার একটি পিঠা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে আপনারা চাইলেই কোনো ঝামেলা ছাড়া এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এটা ময়দা দিয়ে তৈরি করতে, সেই ক্ষেত্রে নাস্তাটা একদম পারফেক্ট হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল ময়দার সাথে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি তেলের সাথে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে গরম পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। এখানে কিন্তু আমি কুসুম গরম পানিটা ব্যবহার করিনি, হাত দিয়ে সহ্য করা যায় এরকম গরম পানি এখানে নিতে হবে। তবে আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন। খুব বেশি নরম ডো এখানে তৈরি করা যাবে না, মোটামুটি টাইট করে ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এখন আমি চিনির শিরাটা তৈরি করে নেব, সেই জন্য চুলায় এরকম একটি কড়াইয়ে প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ পানি, অর্থাৎ চিনির পরিমাণ থেকে পানির পরিমাণটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি। এবার চিনিটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পিঠার সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি আস্ত এলাচ। এখন এই চিনির শিরাটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন চিনির শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে আর এটা অনেকটাই ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 চা চামচ পরিমাণ লেবুর রস, যাতে ঠান্ডা হওয়ার পর শিরাটা জমাট বেঁধে না যায়। লেবুর রসটা দেওয়ার পর চিনির শিরাটাকে আবারও কিছুটা নেড়ে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনির শিরাটাকে খুব বেশি ঘন করে তৈরি করা যাবে না। চুলা বন্ধ করে এটাকে এভাবেই ঢাকনা দিয়ে এক পাশে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের উপর নিয়ে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে এটাকে এইভাবে কেটে সমান 4 থেকে 5 ভাগে ভাগ করে নিচ্ছি। এইখান থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি, এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর এইভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এখানে রুটিটাকে খুব বেশি ভারী করে ফেলা যাবে না, আবার অনেক বেশি পাতলা করেও তৈরি করা যাবে না। মোটামুটি মিডিয়াম পুরো করে একটি রুটি এখানে আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে আর এর পুরুত্বটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন রুটির 2 পাশে আমি আরো কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি, এতে করে নাস্তাটা তৈরি করতে সুবিধে হবে। তারপর একটু ছুরি দিয়ে এর মাঝ বরাবর এইভাবে কেটে রুটিটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটি ভাগ অন্য ভাগের উপর এইভাবে বসিয়ে দিচ্ছি। তারপর ছুরি দিয়ে রুটিটার এই 4 পাশ এভাবে কেটে সমান করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন একটি রুটি দিয়ে আমি 2টি শীট তৈরি করে নিয়েছি। এখন এইখান থেকে একটি শীট আমি নিয়ে নিচ্ছি। এখন এই শীটটার এক পাশ থেকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এক পাশ থেকে এইভাবে চিকন করে কেটে নিতে পারেন। তো আমি আমার কাটার সুবিধার্থে প্রথমে এক সাইডে কেটে তারপর মাঝখানে কেটে নিচ্ছি। তারপর আমি মাঝখানের এক পাশ থেকে এইভাবে চিকন লম্বা করে কেটে নিচ্ছি। উপরে আর নিচে সামান্য অংশ বাদ রেখে মাঝখানের পুরো অংশটাই আমি এভাবে চিকন লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। তো এ পাশ কাটা হয়ে গেলে একইভাবে অপর পাশও আমি কেটে নিচ্ছি। অর্থাৎ পুরো শীটটাকে আমি উপরের আর নিচে সামান্য অংশ বাদ রেখে মাঝখানের পুরো অংশটা এভাবে চিকন লম্বা করে কেটে নিয়েছি।
এখন শীটের উপরের এবং নিচের অর্ধেক অংশে আমি পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এক পাশ থেকে এইভাবে অপর পাশে এনে চেপে উপরের আর নিচের দুই পাশ খুব ভালো করে লাগিয়ে নেব। পাশ খুব ভালো করে চেপে লাগানো হয়ে গেলে একইভাবে আবারও দুই পাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর আবারও ভাঁজ করে খুব ভালো করে চেপে লাগিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, অর্থাৎ পুরো শীটটিকে আমি মোট 4টি ভাঁজ দিয়ে দিয়েছি। দু হাত দিয়ে এভাবে আলতো করে টেনে নিচ্ছি, খুব বেশি টানলে কিন্তু এটা মাঝখানে ছিঁড়ে যেতে পারে। এখন আবারও একইভাবে এই পাশে কিছুটা পানি লাগিয়ে এটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি। তো একইভাবে এই পাশ লাগানো হয়ে গেলে এখন শীটটাকে আমি উল্টে দিচ্ছি। তারপর এই পাশে আমি সামান্য পানি লাগিয়ে এই পাশটা এভাবে চেপে লাগিয়ে নিচ্ছি। তো দুই পাশে খুব ভালো করে চেপে লাগানো হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। উপরের আর নিচের এই অংশগুলোকে খুব ভালো করে চেপে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। হাত দিয়ে চেপে এইভাবে কোনা বের করে নিচ্ছি। তারপর পিঠাটির মাঝ বরাবর এভাবে ভাগ করে উল্টে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু একটি পিঠা ভাজার জন্য তৈরি। আপনারা পুরো প্রসেসটা খুব ভালো করে দেখলেই বুঝতে পারবেন পিঠাটা আমি ঠিক কিভাবে তৈরি করেছি। তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে এক একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে দিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে বাইরে দিয়ে পুড়ে যাবে আর ভেতরে ক্রিস্পি হবে না। তো চুলার আঁচ মিডিয়াম টু লোতে দিয়ে এক পাশ ভাজা হয়ে গেলে এখন আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এইবার গরম থাকা অবস্থাতেই এই পিঠাগুলোকে আমি চিনির শিরাতে দিয়ে দেব। যেহেতু শিরাটা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম তাই শিরাটাও কুসুম গরম আছে। পিঠাগুলো গরম থাকা অবস্থাতেই আমি শিরার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পর 2-3 বার উল্টে পাল্টে খুব ভালো করে শিরাটাকে পিঠার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিটের মতো পিঠাটাকে চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে এইবার চিনির শিরা থেকে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা চিনির শিরার মধ্যে দিয়ে খুব ভালো করে চিনির শিরাতে ডিপ করে 2-3 বার উল্টে পাল্টে তারপর চিনির শিরা থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আমার সবগুলো নাস্তাই তৈরি, এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি রসালো এবং মুচমুচে। খেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে আপনারা চাইলেই কিন্তু কোনো ঝামেলা ছাড়া এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আবার গায়ে হলুদের ডালা সাজাতেও কিন্তু এই পিঠাটি আপনারা তৈরি করে দিতে পারেন। একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একদমই ভিন্ন উপায়ে ময়দা আর নারকেল দিয়ে ভীষণ মজার একটি নাস্তা আজকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর দেখতে যেমন সুন্দর হয় খেতেও হয় অনেক বেশি মজাদার এবং মুচমুচে। শুধুমাত্র ময়দা আর নারকেল দিয়ে যে ঝটপট এত মজাদার একটি পিঠা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এর পরিবর্তে ঘিও অ্যাড করতে পারবেন। তো এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব আর একটি সফট ডো তৈরি করে নেব। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন। তো কুসুম গরম পানি এভাবে অল্প অল্প করে মিশিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। এইখানে ডোটা নর্মাল রুটির ডোয়ের থেকে কিছুটা নরম করে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর
তারপর এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এখন চুলায় এরকম একটি প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে চিনি আর নারকেলটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে নারকেল আর চিনির থেকে অতিরিক্ত অনেকটাই পানি বেরিয়ে আসবে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নারকেলটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে নারকেলটাকে ভেজে নিলেই দেখতে পাবেন নারকেল অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে আর চিনিটাও খুব ভালোভাবে গলে নারকেলের সাথে মিশে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নারকেলটা অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। গুঁড়ো দুধটাকে আমি নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর আরো 3 থেকে 4 মিনিট এইভাবে নেড়ে চেড়ে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নারকেলের পুরটা একদমই তৈরি। এখন এটাকে ঠান্ডা করে একটি বাটিতে উঠিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এভাবে এটাকে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি আমি নিয়ে নিচ্ছি, অন্যটিকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা কিংবা অনেকটা ভারী করে এখানে রুটি বেলা যাবে না, নর্মাল রুটির থেকে কিছুটা ভারী করে এখানে রুটিটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন ছুরি দিয়ে এর চারপাশ এইভাবে সমান করে কেটে বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি। অতিরিক্ত অংশগুলোকে সরিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে পরবর্তীতে আবার একইভাবে নাস্তা তৈরি করে নেব। এখন ছুরি দিয়ে একইভাবে এর মাঝ বরাবর এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি, তারপর আড়াআড়ি করে একইভাবে কেটে নিচ্ছি। অর্থাৎ এটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। এইখান থেকে একটি শীট আমি নিয়ে নিচ্ছি, তারপর আঙ্গুল দিয়ে এর চারপাশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা সিল করতে সুবিধা হবে। এখন তৈরি করে রাখা নারকেলের পুর থেকে 1 চা চামচ পরিমাণ নারকেলের পুর আমি এর মাঝ বরাবর এখানে দিয়ে দিচ্ছি। তারপর ঠিক এইভাবে 2 পাশ খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। সাইডের এই অংশগুলোকে চেপে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি ত্রিকোণাকার নাস্তার শেপ আমি দিয়ে দিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এর সাইডগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। এখন আমি এরকম নতুন এবং পরিষ্কার একটি চিরুনি নিয়েছি। এবার এই চিরুনি দিয়ে নাস্তাটার এক পাশ প্রথমে এইভাবে চেপে ডিজাইন করে দিচ্ছি, এতে করে নাস্তাটার অপর পাশও আমি একইভাবে চিরুনি দিয়ে চেপে ডিজাইন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন 2 পাশে কিন্তু খুব সুন্দর মতো ডিজাইন করা হয়ে গিয়েছে। এবার ছুরির উল্টো পাশ দিয়ে নাস্তার মাঝ বরাবর এইভাবে চেপে একটু ভাঁজ দিয়ে দিচ্ছি। তারপর নাস্তার 2 কোণা ঠিক এইভাবে লাগিয়ে নেব। এর এক কোণা আমি সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, তারপর এইভাবে নাস্তাটির 2 কোণা লাগিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই অংশটাকেও খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কিন্তু কত সহজেই তৈরি হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। তো এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে আপনারা চাইলে সকাল বিকেলের নাস্তা হিসেবে এই পিঠাটি তৈরি করে দিতে পারবেন। একবার খেলেই পরিবারের বড় থেকে ছোট এমনকি অতিথিরাও খুবই প্রশংসা করবে আর মজা করে খেয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরো একটি নাস্তা কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি।
এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। শীতের বিকেলে অথবা সকালে নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠাটি আপনারা একবার তৈরি করে দিতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।